হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। আশা করি আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। অনেক বছর আগের কথা, একটা গরিব পরিবারে সিন্ড্রেলা নামের একটি মেয়ের জন্ম হয়। সিন্ড্রেলার ভাগ্য খুবই খারাপ ছিল, যার কারণে তার যখন মাত্র 6 বছর বয়স তখনই তার বাবা মা মারা যায়। এরপর থেকে সিন্ড্রেলা তার চাচা চাচির সাথে থাকতে শুরু করে। তার চাচি আর তার চাচাতো বোন সিন্ড্রেলাকে একদমই পছন্দ করতো না। তারা সারা দিন সিন্ড্রেলাকে দিয়ে ঘরের কাজ করাতো, সিন্ড্রেলার উপর অনেক অত্যাচার চালাতো। সিন্ড্রেলা তো ওই বাড়িতে একটা কাজের মেয়ে ছিল মাত্র। এই অত্যাচারের মাঝেই সিন্ড্রেলা বেড়ে উঠতে থাকে। বেশ কয়েক বছর পরের ঘটনা। শুনো শুনো গ্রামবাসী, কান খুলে শুনে রাখো। আগামী সোমবার আমাদের মহলে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সকল যুবতী মেয়েদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই যুবতী মেয়েদের মধ্য থেকে রাজকুমারের যেই মেয়েটিকে পছন্দ হবে সেই হবে আমাদের পরবর্তী মহারানী। ঘোষণা শোনা মাত্র পুরো রাজ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। সব মেয়েরা খুশিতে নাচতে থাকে। গ্রামের সকল যুবতী মেয়েরা রূপচর্চায় লেগে পড়ে। মা, আমি ওই সভায় কি পরে যাব? আরে মা, তুই চিন্তা করিস না, আমি আজই তোর জন্য মিনা বাজার থেকে 2 লাখ টাকার লেহেঙ্গা কিনে নিয়ে আসব। দেখিস ওই সভায় তোকেই সবচেয়ে বেশি সুন্দর লাগবে, আর রাজকুমার তোকেই পছন্দ করবে। সত্যি মা, তুমি সত্যি বলছো? আচ্ছা মা, আমি কি সুন্দর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুন্দর। তোর থেকে সুন্দর মেয়ে এই গ্রামে আছে নাকি? এখন নে, এই ক্রিমটা তোর মুখে লাগিয়ে নে, এতে তোকে আরো সুন্দর দেখাবে। আমি বিকেলেই তোর জন্য লেহেঙ্গা নিয়ে আসব। সিন্ড্রেলা তাদের কথা শুনে ফেলে। চাচি, আপনি কি বাজারে যাচ্ছেন? তাহলে আমার জন্য কম দামি একটা ড্রেস কিনে আনবেন, আমিও সেই সভায় যাব। আরে ফকিন্নির বাচ্চা, রাজকুমারের জন্য রাজকুমারীদের আমন্ত্রণ জানানো হয়েছে, তোর মতো কাজের মেয়েকে না। তোর ওখানে কোনো কাজ নেই, ঘরেই বসে থাক। রাজকুমার তো তোর মতো মেয়েকে নিজের বাড়ির কাজের লোক হিসাবেও রাখবে না। কিন্তু বোন, ওই সভায় তো গ্রামের সকল যুবতী মেয়েদের যেতে বলা হয়েছে। আরে, জন্মের সময় মা বাবাকে খেয়ে শিক্ষা হয়নি, এখন আমাদেরও খেতে চাস? যা ঘরে যা, এসেছে রাজকুমারের মহারানী হবে। এই সব কথা শুনে সিন্ড্রেলা অনেক কষ্ট পায়, আর কান্না করতে করতেই ঘরের কাজগুলো করতে থাকে। এইভাবেই 2 দিন কেটে যায়। চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন। চারু দামি একটা লেহেঙ্গা পরে তার মার সামনে আসে। মা, আমাকে দেখতে কেমন লাগছে? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আরে বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। চাচি, কিছু মনে করবেন না, আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন। আপনারা দুজনেই এখন সভায় চলে যাবেন, আর আমার বাড়িতে একা থাকতে হবে। আমার বাড়িতে একা একা থাকতে ভীষণ ভয় লাগে। দয়া করে আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন। ওই, তোকে একবার নিষেধ করেছি না তোর ওখানে যাওয়া হবে না? তখন বারবার এই সব কথা বলে আমার মাথা খাচ্ছিস কেন? সিন্ড্রেলা ঘরে যেতে না চাইলে সিন্ড্রেলার চাচি জোর করে টানতে টানতে সিন্ড্রেলাকে একটা অন্ধকার ঘরের ভেতরে নিয়ে যায়, আর সেখানেই আটকে রেখে সভায় চলে যায়। সিন্ড্রেলা সেই ঘরের ভেতরে বসে বসে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা, বাবা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? আমাকে কি তোমাদের পছন্দ ছিল না? আমাকেও তো তোমাদের সাথে নিয়ে যেতে পারতে।
চাচি আর চারু আমার সাথে এমন ব্যবহার করে যেন আমি তাদের কত বড় শত্রু। কেন ওরা সব সময় আমার সাথে এমন করে? কেন আমাকে এত অত্যাচার করে? কেন তোমরা আমাকে একা ফেলে চলে গেলে? কেন আমার ভাগ্যটা এত খারাপ? তখনই সেখানে একটা তীব্র আলো ফুটে ওঠে, আর সেই আলোর ভেতর থেকে অনেক সুন্দর একটি পরী বেরিয়ে আসে। উঠো সিন্ড্রেলা, তুমি হচ্ছ এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। তোমার মা আমাকে এখানে পাঠিয়েছে। আসো, আমার সাথে আসো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।